আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার দিনলিপি পেজটাতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করছি প্রতিদিনের একটা ব্লগ। আমি সারাদিন কি করি না করি এই সম্পর্কেই। আজকে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুলে যাওয়ার পর বাসায় এসে রান্না বান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। ভাবলাম আজকে পেঁয়াজের ফুলকি দিয়ে আলু ভাজি করব। আর তখন সবজিগুলা কাটার পর এই তো ভাজি করার জন্য বসিয়ে দিলাম। রান্নাবান্নার পাশাপাশি আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। দেখা যাচ্ছে যে ভাজিটাকে বসিয়ে দিয়ে তারপর গিয়ে ঘর গোছাচ্ছিলাম, আবার এসে দেখছিলাম, আবার ঘর গোছাচ্ছিলাম। এরকম করে কাজটা তাড়াতাড়ি শেষ করা যায়। আবার দেখা যায় যে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসার পর রান্নাবান্না শেষ করে যদি ঘর গুছানো বা অন্যান্য কাজ করতে চাই, তাহলে দেখা যায় যে কিছুক্ষণ পর আজান দিয়ে দেয়, তখন আর সময় হাতে পাই না। তো দেখতে দেখতে ভাজিটা হয়ে গেছে। ভাজিটা রান্না শেষ করার পর ভাজির সাথে আরও একটা আইটেম রান্না করব। এর মাঝে ভাবলাম যে পাখিকে খাবার দিইনি, গাছগুলো তো পানি দেওয়া হয়নি। তো তখন আবার ভাজিটা নামিয়ে গেলাম পাখির কাছে। দেখলাম খাবার একদমই শেষ হয়ে গেছে পাখির। সকালবেলায় দেওয়ার কথা ছিল, যদিও আমার মনে নেই। পরে পাখিকে খাবারগুলো দেওয়ার জন্য ওদের যে খাবারগুলো দিয়ে ওটা নিলাম, ওটার মধ্যে খাবারগুলো দিলাম। খাবারগুলো সব দেওয়ার পরে ভাবছিলাম, আমার পাখিগুলো তো ডিম পেড়েছে ঠিকই, এবার কি বাচ্চা ফুটবে? বাচ্চাগুলো যদি ফুটতো, মনের মধ্যে আলাদা একটা আনন্দ সৃষ্টি হতো যে না, আমার পাখিগুলা ছিল 2টা, এখন হয়তো 3টা বা 4টা হয়েছে। জানি না কি করবে, সবই আল্লাহর ইচ্ছা। এই তো পরে পাখিকে খাবার আর পানি দিলাম। পানি দেওয়ার পর ভাবলাম যে গাছগুলোর কি অবস্থা দেখি। ইতিমধ্যে আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আমার যে মরিচ গাছটা ছিল, ওই মরিচ গাছটা কিন্তু আমি উপর থেকে পুরোটা কেটে ফেলে দিয়ে নিচ থেকে যে আবার নতুন করে পাতা গজাচ্ছিল খেয়াল করে দেখেছি। মরিচগুলো যেহেতু ঝরে পড়ে হচ্ছে না, গাছটাতেও শুকিয়ে গেছে, ওই জন্য আমি মরিচ গাছটা প্রায় অর্ধেক উপর থেকে কেটে ফেলে দিয়েছি। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছটা, এটা বড় হচ্ছে নাকি তাও বুঝতে পারছি না। আমার বেলকনিতে একদমই রোদ লাগে না। আর এখানে এই তো আমি ডাল চড়িয়ে দিয়েছিলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে বলা হয়নি। তারপর এই তো ডালের মধ্যে ধনেপাতা দিলাম। চিংড়ি মাছ দিয়ে ডালটা রান্না করছি। এটা কিসের ডাল, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এই তো সব শেষ করে অবশেষে খেতে বসলাম। পেঁয়াজের ফুলকি দিয়ে আলুর ভাজি আর ডাল। কিসের ডাল সেটা আমি বলবো না, দেখি আপনাদের মধ্যে যারা ভালো রাঁধুনি তারা দেখি কেউ বলতে পারেন কিনা। এই তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।